11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সিএম বিন্তু গুলকের থেকে কম কোথায়? কারণ আমরা ইতিহাস থেকে জানতে পারি যে বিন্তু গুলক এমন একজন রাজা ছিলেন, খুব পারদর্শী রাজা ছিলেন, খুব জ্ঞানী রাজা ছিলেন, কিন্তু তার খামখেয়ালি কিছু চিন্তা ভাবনা তাকে পাগলা রাজা বলে ঘোষিত করা হয় তার এই খামখেয়ালিপনার জন্য। তো আমি শুভেন্দু অধিকারীকে কেন বিন্তু গুলকের সাথে তুলনা করছি, কারণ হচ্ছে রাজ্যে যখন চোর সরকার ছিল, দুর্নীতিবাজ সরকার ছিল, উনি তখন মানুষকে আশ্বাস দিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণার ভাণ্ডার পাবে মানুষ, মহিলারা। এবং কারা পাবে, কখন পাবে? রাজ্যে যখন থেকে শাসক আসবে, আসার পর থেকেই পাবে, তার পরের মাস থেকেই পাবে। এবং যখন শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হিসাবে শপথ নিলেন, তারপরে পরেই তিনি ঘোষণা করলেন যে লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন উনারাই কি পাবেন, অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু তারপরে আবার ঘোষণা করলো, হ্যাঁ, কোন মাস থেকে পাবেন, প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের 1 তারিখে টাকা ঢুকে যাবে সবার অ্যাকাউন্টে। কিন্তু এখন আবার বলছে যে না, লক্ষ্মী ভাণ্ডারে অনেক কারচুপি ছিল, তার কারণে এখন 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে আপনি সিএম বিন্তু গুলকের মতো একজন সিএম, যার নিজের কোনো ডিসিশনের ঠিক নেই। ঠিক আছে, আপনার মনে হয়েছে বা সত্যিকারে কেউ আছে যারা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার যোগ্য ছিল না, তাদের মধ্যেও কেউ লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, বা অনেক পুরুষ পেয়েছে, তো আপনি তো সেটাকে অন্যভাবেও ধরতে পারেন যে এখন এই লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে কতজন মানুষ যারা জেনুইনলি লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার যোগ্য না, তাকে ধরতে পারবেন। কিন্তু আপনি যে 12 পাতার ফর্ম ফিল আপের যে ক্রাইটেরিয়া রেখেছেন, তাতে মনে হয় না যে কেউ অন্নপূর্ণা ভাণ্ডার যে আপনি যে ঘোষণা করেছিলেন সমস্ত মহিলারা পাবে, সে সমস্ত মহিলারা পাবে না। আর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও বলছেন যে 12 পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, সেটা একেবারেই না। 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। তাহলে আপনি ইতিহাসের যে আমরা জানি যে বিন্তু গুলককে পাগলা রাজা বলা হতো, আপনি সেই বিন্তু গুলকের মতোই আচরণ করছেন। আপনার কাছে আমরা এটা আশা করি না, বা আশা করব যে আপনি স্বচ্ছভাবে কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন।